আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। উত্তাল বঙ্গোপসাগর উপকূল জুড়ে সর্বোচ্চ সতর্ক সংকেত জারি। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আজ 30 জুলাই বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে, কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগর কতদিন পর্যন্ত উত্তাল থাকতে পারে এবং কয় নম্বর সতর্ক সংকেত আগামী দিনগুলোতে আসতে পারে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে 30 জুলাই বুধবার সকালের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় পিরোজপুর, মাঠবাড়িয়া, মিরাজীগঞ্জ, পাথরকাটা, খেপুপাড়া, পটুয়াখালী, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, তারপর হাতিয়া, সন্দ্বীপ, তারপর কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, তারপর রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা এসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, তারপর রয়েছে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এইসব জেলায় দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান এইসব জেলায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। এরপর আমরা বেলা 11টা বা 12টার দিকে চলে আসলাম। দুপুর 12টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে বিক্ষিপ্ত আকারে রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, নাগপুর, পাবনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, তারপর রয়েছে ফরিদগঞ্জ, মদিরহাট, বরিশাল, ভোলা, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, তারপর হচ্ছে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, এখানে রয়েছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, তারপর রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, আরামবাগ, কলাঘাট, খড়গপুর, শান্তিপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 12টার দিকে। এরপর আমরা বিকেল 4টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, শিবালয়, তারপর এখানে রয়েছে বাণীস্থলী, তারপর ধামরাই, কাপাসিয়া, নরসিংদী, তারপর রয়েছে দোহার, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, এখানে রয়েছে নাগারপুর, তারপর রয়েছে সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ এইসব জেলায় দুই এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, তারপর সীতাকন, রাঙ্গামাটি, বিলাইছড়ি, খাগড়াছড়ি এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে সেই সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এমন দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে হলদিবাড়ি, কোলাঘাট, তারপর হচ্ছে কলকাতা, চন্দননগর, আরামবাগ, বানকুরুলিয়া, বর্ধমান, শান্তিপুর, পুরুলিয়া এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা সন্ধ্যা 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সেরকম পরিবর্তনের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর রাতের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। তবে সিলেট বিভাগের জৈন্তাপুর, সুনামগঞ্জ এইসব জেলায় দুই এক স্থানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের উপকূলীয় অঞ্চলে খেপুপাড়া, মাঠবাড়িয়া, শ্যামনগর, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া এইসব জেলায় দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা 31 জুলাই বৃহস্পতিবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে কলকাতা, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, আর তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা বেশ কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া খুলনা, বরিশাল, ঢাকা বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি আবার কখনো কখনো ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে 31 জুলাই বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। আমরা সেই সময় দেখতে পাচ্ছি যে সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, তারপর চট্টগ্রাম, সীতাকন, তারপর রয়েছে ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে 31 জুলাই বৃহস্পতিবার। তারপর আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে
যে দেশের উত্তর অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, গাইবান্ধা, তারপর রয়েছে রংপুর, কুড়িগ্রাম এসব জেলার আকাশ। এরপরে দেখতে পাচ্ছি মহাদেবপুর, তারপর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিংড়া, তারপর বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, কুষ্টিয়া এইসব জেলার আকাশও বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া একটি স্থল লঘুচাপ তৈরি হতে পারে 31শে জুলাই, যার প্রভাবে দেখা যাচ্ছে যে রংপুর এবং রাজশাহী বিভাগে 31শে জুলাই রাতের দিকে কিছুটা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 1 আগস্ট চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ফরিদপুর, মাদারীপুর, তারপর হচ্ছে রাজধানী ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, ধামরাই, নরসিংদী, কাপাসিয়া, বাণীস্থলী, নাগারপুর, তারপর হচ্ছে কটিয়াদি এসব জেলা বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 1 আগস্ট রাতের দিকে। এরপর আমরা সকাল 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে কুমিল্লা, তারপর নোয়াখালী, মদিরহাট, তারপর রয়েছে চট্টগ্রাম, সীতাকুণ্ড, তারপর হচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, রাঙ্গামাটি এসব জেলা বেশ কটি অঞ্চলে সেই সময় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা 2 আগস্ট চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও নতুন কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে দেশের উত্তর অঞ্চলে, তবে দেশের দক্ষিণাঞ্চলে এবং মধ্য অঞ্চলে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগের তুলনায় কিন্তু অনেকটাই কমে আসবে। তবে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী দিনগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। যদি আপনাদেরকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসটি দেখায় তাহলে আপনারা কিছুটা ধারণা নিতে পারবেন আগামী 24 বা 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এখান থেকে দেখা যাচ্ছে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, যশোর, নড়াইল, শাইলকোপা, মেহেরপুর, ফরিদপুর, নাগারপুর, পাবনা, তারপর হচ্ছে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, মদিরহাট এইসব জেলা কোথাও কোথাও প্রায় 100 থেকে 80 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, সিউড়ি এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে সেই সময় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে 5 দিনে দেখা যাচ্ছে যে দেশের 8 বিভাগের 64 জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই ক্ষেত্রে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই ক্ষেত্রে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো বঙ্গোপসাগরে আগামী 1 আগস্ট পর্যন্ত উত্তাল থাকতে পারে। পরবর্তী সময়ে কিন্তু বঙ্গোপসাগর স্বাভাবিক হয়ে আসতে পারে, তখন সতর্ক সংকেত নামিয়ে ফেলতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। তো এই ছিল আজকের খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।